আর এনেছি পাবদা মাছ, বৃষ্টিতে ভিজতে ভিজতে। থাকবে না। হ্যাঁ, ক্যামেরার সামনে থাকবে না, বড় লাজু। রোদটা আজকে উঠেছে। এই যে আমার গাছ, জবা গাছটা বেশ আবার ঠিকঠাক হয়েছে, বেল গাছটাও শুকিয়ে গেছিল, আবার ঠিক হয়েছে। মা দুর্গার আশীর্বাদ একেই বলে। আর এই দেখো একটা ছোট্ট গাঁদা গাছ নিজে নিজেই হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মনমেতুস লাইফস্টাইল ব্লগ। গুড মর্নিং। আজকে সকাল আবার শুরু করলাম, আজকে রবিবার। আর এখন আমি যাব ননভেজ শপিংয়ে। ননভেজ শপিং মানে মাছ মাংস এসব আনা। জানি না কত ভিড় হবে, বেলা হয়ে গেছে, 8:30 বেজে গেছে। আজকে এই মানে রবিবার দিনটা ভীষণ ভিড় হয় বাজারে, আর রবিবার ছাড়া ভালো মাছ কিনতে পাওয়াও যায় না, কাজে আমাকে আজকেই যেতে হবে। চলো দিনটা শুরু করি, তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। চলো বাজার থেকে ঘুরে আসি। গেছিলাম ননভেজ শপিং করতে আজকে। আজকে রবিবার যেহেতু আজকে মাছ বাজারটা খুব ভালো বসে, তো সেটাই গেছিলাম আনতে। এই যে এনেছি, কী কী মাছ এনেছি তোমাদের দেখাবো। আর এখানে দেখো অবস্থা, আমাদের রাস্তাটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, এই হচ্ছে সিচুয়েশন এখন আমাদের রাস্তার। পুরো পুরো ভাঙা চোরা, এবড়ো খেবড়ো। তাই একেবারে আজকে ননভেজটা পুরো শপিংটা পুরো কমপ্লিট করলাম। তাও চিকেন আর মাটন আনা হয়নি, ওই দুটো আবার আনতে হবে। দেখি কালকে ছেলের তো স্কুল খুলে যাবে, এই তোমার 8 তারিখ থেকে। কাজেই তারপরে তো আমি মাটন আর চিকেন নিয়েই আসতে পারবো, অসুবিধা হবে না, সকাল সকাল হয়ে যাবে। আজকে শুধু মাছ বাজারটা করলাম, এবার বাড়ির সব কাজ কিচ্ছু করে যায়নি। আর এই যে 10টা বাজে, একজন এখনো ঘুমোচ্ছে, আমার খেপু। আর আমার ফেপু কি করছে? হ্যাঁ, দাদা ওঠেনি না, আমি এখন নেব না, আমি বাজার থেকে এসেছি, এখন নেব না, পরে নেব। এখন একটু ঘুমিয়ে নাও, মা এখন কাজ করবে, ঘুমিয়ে নাও, পরে তোমায় নিচ্ছি। শুয়ে নাও একটু। এই ছুরি থাকলেও কি বলে তো, এই বটিতে কাটার মজাই আলাদা। একটু ফ্যানের তলায় বসে কাটতে পারি, এই যা। যেদিন দেরি হয়ে যায় সেদিন মাল্টিটাস্কিং করতে হয়। এবার মাল্টিটাস্কিংই এখন আমার চলছে। একদিকে এখানে চাপিয়েছি লাউ, গ্যাসে হচ্ছে লাউ, এখানে একটু গরম জল করে বড়িগুলো ভিজিয়ে রেখেছি, লাউয়ের মধ্যে দেব। আর এই দিকে দেখো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি
আলুর চচ্চড়ি জল খাবারের। দেরি হয়ে গেছে অনেকটা। আর এই লাউ রান্না করতে তো প্রচুর জল বেরোবে, আর বেশি কিছু করবো না আজকে। ছানার কোফতা করবো আর লাউ করবো। তারপরে মাছ যা এনেছি এইসব মাছ আবার গুছিয়ে ধুয়ে ধুয়ে রাখার ব্যাপার আছে, সেটাতেও লেগে যাবে অনেকক্ষণ। দেখি কত তাড়াতাড়ি আগে রান্নাটা সারতে হবে। রান্না না সারলে তাড়াতাড়ি আর অন্য কোনো কাজ হয় না। রান্নাটা যদি আর ছেড়ে নেওয়া যায়, তারপরে বাকি কাজগুলো ঝটপট হয়ে যায়। আজকে বানিয়েছিলাম পনিরের কোফতা। পনিরের কোফতা না, বানিয়েছিলাম ছানার কোফতা, কিন্তু বাড়িতে ছানা ছিল না, ওই জন্য পনিরটাকে ভালো করে গ্রেট করে নিয়ে ছানা বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব রেগুলারের মশলা, যেগুলো যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ, নুন, একটু সামান্য চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম একটুখানি ময়দা। ব্যাস, এবার সবগুলো ভালো করে মাখতে হবে, বেশ ভালো করে মাখতে হবে, যাতে পনির দিয়ে করা তো, এটা তো ছানা নয়, ছানা হলে আরও বেশি মিহি হয়, ওই জন্য পনিরটাকে আমাদের হাতের সাহায্যে মিহি করে নিতে হবে। এবার একটু জল দিয়ে দিয়েছিলাম, যাতে একটু লুজ না হলে জিনিসটা ভালোভাবে টাইটনেসটা আসবে না। তা ওই জন্য একটু জল দিয়ে নিয়ে ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে একদম মিহি করে নিয়ে তৈরি করে নিয়েছিলাম এই ছানাটা। এবার ছানাটাকে গড়ার পালা। তো সেটা করতে গেলে আমাদের করতে হবে কি, হাতে একটু ঘি নিয়ে নিতে হবে। ঘি নিয়ে এটাকে বড়ার সাইজে আনতে হবে। সংসার করতে গিয়ে অনেক কিছু শিখেছি জানো তো। যেমন শিখেছি মানুষ চিনতে, কোন মানুষ কেমন, কোন মানুষ তোমার মুখের ওপরে মিষ্টি আবার পেছনে ঘুরলেই তোমার বদনাম করবে, সেরকমই শিখেছি সংসারটাকে গুছিয়ে কিভাবে করতে হয়। আমাদের মধ্যবিত্ত পরিবার, কাজে বাহুল্য বলে জিনিসটা তো নেই, যেটুকু আছে সেটুকুর মধ্যেই চলতে হয়। আবার তার মধ্যে একটু করে সঞ্চয় করতে হয়, কারণ ভবিষ্যৎ রয়েছে। অল্পতে কিভাবে গুছিয়ে নিতে হয় সেই জিনিসটা কিন্তু আমাদের ভেতরে এমনি চলে আসে। আমাদের ভেতরে বলতে আমাদের মতন মধ্যবিত্ত সংসারের গৃহিণীদের ভেতরে। আমাদের সংসার জীবনের প্রথমে কিন্তু কিছুই ছিল না জানো তো। আস্তে আস্তে নিজেদের চেষ্টায়, নিজেদের পরিশ্রমে সব কিছু একটু একটু করে গুছিয়ে নিয়েছি। এখন আর সত্যি কথা বলতে ঠাকুরের ইচ্ছায় অভাব বলে জিনিস, হ্যাঁ, তাই বলে বলতে পারবো না যে প্রচুর আছে, প্রচুর বাহুল্য আমাদের তা না। কষ্ট করেই চলি, কিন্তু ঠিকঠাক মতন চলি, যাতে আমার সন্তানের কোনো ক্ষতি না হয়, যাতে সে সব কিছু পায়, সেই দেখার দায়িত্ব তো আমাদের বাবা মাদেরই, তাই না? কাজেই নিজেদের জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করে আজকে আস্তে আস্তে আমরা নিজেদের দাঁড় করাচ্ছি, ছেলেটাকে মানুষ করছি। কথা বলতে বলতে দেখো বড়া ভাজা দিয়ে দিয়েছি, মানে ছানার কোফতাগুলো যেগুলো করেছিলাম সেগুলো এখন তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। আর ওই যে রবিবারের মাল্টিটাস্কিংয়ের জন্য আরেকটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি এর গ্রেভির জন্য আরেকটা কড়াইয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এবার গরম মশলাটা ভালো করে গরম হয়ে তেলের মধ্যে মিশে গেলেই তাতে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, আর দেবো এবার রেগুলারের মশলাগুলো, অর্থাৎ ধনে, জিরে, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর রঙের জন্য। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু বেশি পরিমাণে টমেটো বাটা দিলে গ্রেভির রঙটাও খুব সুন্দর হয়, আর তাছাড়া একটা বেশ টক ঝাল মিষ্টি স্বাদ হয়।
টেস্টের জন্য দিলাম একটু চিনি আর দিলাম একটু টক দই। ব্যাস, আর কোনো ইনগ্রেডিয়েন্টস যাবে না। এরপর এই টক দইয়ের এই মিক্সির বাটিটা ধুয়ে টক দইয়ের জলটা দিয়ে দিলাম। এবার কষানোর পালা। ভালো করে কষালেই দেখবে কড়াইয়ের সাইড দিয়ে তেল বেরিয়ে আসবে। আমি জানি তোমরা অনেকেই এই রান্নাটা করো, ভালো লাগে, তাই আমিও আমার রেসিপিটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। যদি ভালো লাগে একদিন করে খেয়ে দেখো। আর এখানে দিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম বলতে ফ্রেশ ক্রিমের প্যাকেট আমি বাজার থেকে আনিনি। আমার বাড়িতে গরুর দুধ নেওয়া হয়, সেই দুধে বেশ মোটা একটা সর পড়ে, সেই সরটাই আমি রেখে দিই বাটিতে তুলে। তো সেটাই মালাই হিসেবে কিন্তু এখানে ইউজ করলাম। তৈরি হয়ে গেল আমার ছানার কোফতা। এবার এর ওপর দিয়ে শুধু একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। তৈরি হয়ে গেল ছানার কোফতা। আর এখানে মাছগুলো তোমাদের দেখাই কী কী মাছ আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি। অনেক দিন পর আজকে বাজারে এই মাছটা পেয়েছি। বেশ কদিন ধরে খুঁজছিলাম, মানে এই মাছটা আমি খেতে খুব ভালো। যখন এই ছেলে হবে আর কি, তখন আমার এই মাছটা দিয়ে এই কালো জিরের ঝোল এত ভালো লাগতো খেতে, জিরে খেতে পারতাম না, জিরে একদম সহ্য হতো না, কিন্তু এই মাছের কালো জিরের ঝোলটা দারুণ লাগতো। মানে এটা দিয়েই আমি পুরো ভাতটা খেতাম। অনেক দিন পর আজকে বাজারে দেখে আর লোভ সামলাতে পারিনি, নিয়ে চলে এসেছি। বৃষ্টি এসে গেল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ মনে পড়লো ছেলের আজকে আবার ক্লাস আছে পাইথনের। সেই ক্লাসে দিয়ে এলাম দৌড়ে। আর বলো না, সকাল থেকে এই দৌড়াদৌড়ি করতে করতে না মনে হাঁপিয়ে যাচ্ছি আমি। আর তাও এখন ঘরের অবস্থা মারাত্মক, কোনো কিচ্ছু গোছানো হয়নি, শুধুমাত্র বিছানাটা তুলেছি। আচ্ছা, কি কি মাছ এনেছিলাম তখন দেখাচ্ছিলাম, শুধু কাজরি মাছটা দেখিয়েছিলাম, বাকি মাছগুলো দেখাই। আর এনেছি পাবদা মাছ আর চিংড়ি মাছ, আর এটা তো তখন দেখালাম। মাছগুলো ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। এবার জাস্ট একটু নুন হলুদ মাখাবো, মাখিয়ে গুছিয়ে রেখে দেবো। রবিবার মানেই এই ব্যস্ততা, জানি সবারই বাড়িতে একই রকম ব্যস্ততা থাকে রবিবারে, কিছু করার নেই, এর মধ্যে এইভাবেই চালাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব কাজকর্ম করতে হবে। আজকে খেতে 4টে বাজবে, কিচ্ছু করার নেই। চল মাছগুলো রেডি করে নিই। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আকাশের অবস্থা। বৃষ্টিতে ভিজতে ভিজতে ভালো লাগছে। হ্যাঁ, আমার ছাতা ধরিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পর লাফালাফি করে কাজের পর বসে বসে এই টক দই খাওয়াতে আলাদাই এক শান্তি। ঠান্ডা ঠান্ডা টক দই। তুমি কি খাবে? টক দই খাবে না নাকি মিষ্টি দই খাবে, না কি খাবে স্যামি বাবু? আর না, ওইরকম ভাবে টক দই খেতে হবে না। না 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 না,
এখন তুমি টক দই খাও না, এখন তুমি কি খাও? তুমি এখন তো নিওল্যাক খাও। এ বাবা, কারুর বাটির দিকে ওরকম তাকিয়ে থাকতে হয়? হুম, ইস, কোনো ম্যানার্স নেই, কোনো ম্যানার্স নেই। ছি 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 ছি, বাজে বাচ্চা হয়ে যাচ্ছ। হাত জোড় করতে হবে না, না না, হাত জোড় করতে হবে না। হাত জোড় করলেও আমি দই দেবো না, একদম দেবো না, দেবই না। না না, অত কুঁকু করলেও হবে না। না, দাদাকে আদর করলেও হবে না, দাদাকে এত আদর করার দরকার নেই। আদর করলেও দাদা দেবে না। না, দাদা দিয়ে দিতে পারে। না, দাদা দিলে তো হবে না, তাহলেই তো হয়ে গেল স্যামি বাবু। না না, হাত জোড় করতে হবে না, ছেড়ে দে দাদা, আমায় ছাড়, আমি দই খাবো। এই কামড়াবি না কিন্তু। পড়ে গেল। না, পা দেখো খাচ্ছে। খাঁচা থেকে ছাড়া পেয়েছে একজন, হাত জোর। হাত জোড় করছে। তুই কি মাঝে মাঝে ভুলে যাচ্ছিস যে তুই কুকুর ছানা, মানুষ নয়? এই, ছাড় 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 ছাড়। যাও সামনে আগে। থাকবে না। হ্যাঁ, ক্যামেরার সামনে থাকবে না, বড় লাজুক, বুঝেছো তো। এখন খেলাধুলো চলতেই থাকবে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে দিও, আর লাইক তো অবশ্যই করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।